জয় বাংলা। আজকের এই দীর্ঘ মিছিলে আমাদের সাথে যারা পায়ে পা মিলিয়েছেন, আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। যা স্বতঃস্ফূর্ততা আমরা আজকে এই মিছিলে, এই কর্মসূচিতে লক্ষ্য করেছি, এটা নামে নির্বাচনী মিছিল কিন্তু কার্যত বিজয় উৎসবে পরিণত হয়েছে। বাঁধন ছাড়া সীমাহীন স্বতঃস্ফূর্ততা, উচ্ছ্বাস, উৎসাহ, উন্মাদনা, উদ্দীপনা, যুবক যুবতী থেকে শুরু করে 8 থেকে 80 এই মালঞ্চ রোড ধরে যদ্দূর মিছিল এগিয়েছে, বাড়ির বাইরে, বারান্দায়, ফুটপাতে, দোকানের বাইরে, ছাদে যেভাবে মানুষ আমাদের আশীর্বাদ করেছে, তৃণমূলের এখান থেকে বিপুল জয়, সময়ের অপেক্ষা, বলার অবকাশ নেই। আমি যখন এখানে আসছিলাম, আমার 2015 সালের কথা মনে পড়ে যাচ্ছিল। 2015 সালে এখানে জহরদারা রয়েছে, ভাতৃপ্রতিম দেবাশিস চৌধুরী রয়েছে, সূর্যপ্রতাপ রাউ রয়েছে। তখন রবিদারা জয়েন করেনি তৃণমূলে। এই পুরসভা 2015 সালে দলের নির্দেশে আমার হাত দিয়ে তৃণমূলের বোর্ড এখানে তৈরি হয়েছিল, প্রদীপ চেয়ারম্যান হয়েছিল। আমার 2015 সালের কথা মনে পড়ে যাচ্ছিল যখন এই রাস্তা দিয়ে আসছিলাম। 2016 সালে এখানে বিজেপির বিধায়ক জিতেছিল। পরবর্তীকালে তিনি যখন সাংসদ হলেন, 2019 সালের নভেম্বর মাসে উপনির্বাচনে প্রদীপ জিতল। 1.5 বছর আপনারা প্রদীপ সরকারের কাজ দেখেছেন। 2019 থেকে 2021 মে অত্যন্ত কম সময় ও সুযোগ পেয়েছিল, কিন্তু বিজেপি যা 7 বছরে পারেনি, ও তার 10 গুণ কাজ 15-16 মাসের মধ্যে করেছে। গত 6-7 বছরে 2016 থেকে 19 এখানে বিজেপির বিধায়ক, 21 থেকে 26 বিজেপির বিধায়ক, 19 থেকে 24 বিজেপির সাংসদ। পরবর্তীকালে আপনারা 24 সালে জুনমালিয়াকে এখানে জেতান। কিন্তু এই 7 বছর 10 বছরে 70% সময় জুড়ে বিজেপির প্রতিনিধিরা এখানে কাজ করার সুযোগ পেয়েছে। যারা ডবল ইঞ্জিনের কথা বলে, খড়গপুর বাসির থেকে ভালো ডবল ইঞ্জিনের স্বাদ কেউ পায়নি। তার কারণ এই খড়গপুর পুরসভা জুড়ে যে 35টা ওয়ার্ড রয়েছে, তার মধ্যে 9টা 10টা ওয়ার্ড সম্পূর্ণভাবে রেলের অধীনে। রেল নিজেও কোনো কাজ করবে না, পুরসভাকেও কোনো কাজ করতে দেবে না। জল নিকাশি সমস্যা, এমনকি গরিব মানুষকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করেছে এই রেলওয়ে নরেন্দ্র মোদীর অধীনে। আমি একটা কথা স্পষ্টত সবাইকে বলতে চাই, যতদিন তৃণমূল আছে আর আমরা আছি, আমার দায়িত্ব এই মাটি থেকে কাউকে রেলওয়ে উচ্ছেদ করতে